শিব যেমন তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান, সেরকম তাড়াতাড়ি রেগেও যান। সেই গ্রন্থের শেষে আছে একজন অসুর শিবকে সন্তুষ্ট করার জন্য সে গা থেকে নিজের ছাল, রক্ত, মাংস সব যজ্ঞে আহুতি দিচ্ছেন। শিব কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না। তারপর শিব তারপরে সন্তুষ্ট হয়। তারপর সে সেখানে এসে উপস্থিত হয়, বলে বলো তোমার কি চাই। তখন সে বর চান যে আমাকে এমন বর দিন যে আমি যার মাথায় হাত রাখবো সেই বজ্রের হাতে মরে যাবে। তো ভগবান শিব, মহাদেব, আমাদের ভগবান না, মহাদেব, দেবের দেব, দেবাদিদেব মহাদেব, তিনি বলেন ঠিক আছে, তাই হবে। যেই বর প্রাপ্ত হয়েছে অমনি কী করেছে, শিবের মাথায় হাত রাখার জন্য সে শিবকে ধাওয়া করেছে। তাহলে মানুষ কীরকম, অসুরটা কীরকম, সে অসুর তো অসুরই, যে তাকে বর দিল তাকে মারার জন্যই তার পেছন পেছন ছুটছে। তো শিব তো এবার বিপদে পড়ে গেছে যে আমি কি করব এবার, আমি তো ভালোবাস এরকম ভাবে জানি না, সেইভাবে বরটা দিয়েছি। শিব ছুটতে ছুটতে না সব লোক তিনি ঘুরে ফেলেছেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছেন, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তাকে কিছু বলতে হয়নি, ভগবান তো অন্তর্যামী, সে বুঝতে পেরেছে কি হয়েছে। সে তখন দেখছে শিবজিকে তো বাঁচাতেই হবে, কেন সব থেকে যদি ভগবানের বড় ভক্ত আর একজনও কেউ থাকে সে হচ্ছে শিবজি, কেন পঞ্চমুখে সে ভগবানের নাম করে, সব সময় পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ভগবান শিব সব সময় কৃষ্ণের নাম করে। এইরকম অবস্থায় তারপরে তিনি, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার পোশাক পাল্টে অন্য এক রূপে এসে সেই অসুরের সামনে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে বলো তুমি কেন শিবকে এরকম করছো। বলছে আমি, উনি আমাকে বর দিয়েছেন যে আমি যার মাথায় হাত রাখবো তিনি বজ্রাঘাতে মারা যাবেন। তখন ভগবান ভগবান বুদ্ধির দ্বারা তাকে বলে ঠিক আছে, ও শিব তো, ও সহজেই সবাইকে বর দিয়ে দেয়, তুমি একবার বরটা সত্যি কি মিথ্যে যাচাই করো, তুমি একবার তোমার নিজের মাথায় হাত রেখে দেখো কি হয়। বোকা অসুর ছলে ভুলে গিয়ে নিজের মাথাতেই হাতটা দেয় এবং নিজে বজ্রাঘাতে বিদীর্ণ হয়ে মারা যায়। তখন শিব ভগবানের প্রণতি নিবেদন করে তাকে স্তব তুতি করলো। এই রকম সে ভোলা মহেশ্বর আমাদের খুব ভোলা, সে সহজেই সমস্ত বর দিয়েও দিতে পারে, আবার তিনি তাকে একটু চটালেই তিনি চটেও যান। তাই বলে এই নয় যে তিনি খারাপ, তিনি হচ্ছেন দেবাদিদেব, তিনি খুব ভালো, মানে তাড়াতাড়ি সন্তুষ্ট হন ভক্তের প্রতি, তার ভালোবাসা খুব তাড়াতাড়ি। তিনি আগের জন্ম পুনর্জন্ম এসব কিচ্ছু দেখেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সবার ওপরে, তাই জন্যে তার মানে একটু কঠোরতাটা বেশি, তার পথে আসতে গেলে একটু কোমর বেঁধে আসতে হবে, তিনি একটু পরীক্ষা করবেন যে আমার পথে যে নামবে কোনো কিছুটা ছলনা নয়,